হযরতে মা আমেনার বাড়িতে আব্দুল মুত্তালিব সঙ্গে করে হালেমাকে নিয়ে চলে গেলেন বাড়িতে। দরওয়াজার সামনে ডাক দিয়েছে, বৌমা রে, ও বৌমা, মারে একটু দরওয়াজা খুলে দে তাড়াতাড়ি করে। এই দেখ না আমি কাকে নিয়ে এসেছি তোর বাড়িতে। যেমনি বলেছে মা আমেনা দরওয়াজা খুলে দিয়েছে। দরওয়াজা খোলার সাথে সাথে দেখতে পাই যেন একটা মেয়ে, একটা নারী দাঁড়িয়ে গিয়েছে আমার দরওয়াজার সামনে। কে তুমি গো? বলে আমার বাড়ি তাইফ শহরে, এসেছি এই জায়গাতে ছেলে বাচ্চাদেরকে নিয়ে যাব বলে। সব মক্কার মতো জায়গায় সবার কাছে গেলাম, কেউ আমারে দিল না, কারো বাড়িতে পাওয়া গেল না। যার কাছে গিয়েছি সবাই একটাই কথা বলে নিয়ে চলে গেল, ছিল বাচ্চা কিন্তু আর না। মা আমেনা সেই সময় হালেমার দিকে তাকায় আর চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যায়। আমার নবীর মা যেমনি দেখে, হালেমা বলে, ও আমেনা, ও হালেমা, কেন কাঁদছো তুমি? চোখের পানি কেন? তোমার চোখে কেন পানি? কি হয়েছে হালেমা বলো? আমেনা বলো, কেন কাঁদছো তুমি? সেই সময় আমার নবীর মা আমেনা বলেছিলেন, ও হালেমা রে, এমনি করে আমার দরওয়াজার সামনে যত নারী তাইফে ছিল সবাই এসেছে আমার দরওয়াজাতে, আওয়াজ দিয়েছে, আমার কাছে আমার সঙ্গে কথা বলেছে। আর একটা কথা জানার সাথে সাথে আমার বাচ্চাকে কেউ নিয়ে গেল না, সবাই খালি হাতে ফেরত চলে গিয়েছে। ও হালেমা, আমি জানি আজকে তুমিও আমার সন্তানকে নিয়ে যাবে না, তুমিও আজকে আমার কলেজার টুকরা ছেলেটাকে নিয়ে যাবে না, এটা আমার ভালোভাবে জানা। কারণ তাইফ থেকে যত মেয়ে এসেছে কেউ নিয়ে গেল না আমার ছেলেকে, আবার তুমি কেমনি করে নিয়ে যাবে? আমেনার সামনে বলতে লাগলেন হালেমা বলে, বলো কেন গো ও বোন, কেন নিয়ে গেল না? কারণটা কি আছে? কি জন্য নিয়ে যাবে না? আমি তো নিয়ে যেতে চাই। বলে, ও হালেমা, তুমিও নিয়ে যেতে চাইবে না, কারণ যেই সন্তানটা আজকে আছে, যেই কলেজার টুকরা আছে, তার মা আছে, বাবা নাই পৃথিবীতে। যারাই শুনেছে বাবা নাই তারা মনে ভাবে যে হয়তো বাবা নাই, তার কাছে আমরা ইনাম পাবো না, মজুরি বেশি পাবো না, যার জন্য আমার বাচ্চাকে কেউ নিয়ে গেল না, আমার কলেজার টুকরাকে কেউ নিয়ে গেল না। ও হালেমা, এর বাবা নাই, শুধু মা আছে আর দাদু আছে, বলো তুমি কি নিয়ে যাবে? সেই সময় হালেমা মনে মনে ভাবে, এমনিতেই মক্কায় ঘুরলাম, সব জায়গাতে, সব বাড়িতে গেলাম, কোথাও পাওয়া গেল না, নাই মামাতে কানা মামাই ভালো। সব জায়গায় ঘুরলাম, সব বাড়িতে গেলাম, কোথাও পাওয়া গেল না। যখন এসেছি এই বাড়িতে, যখন একটা বাচ্চা আছে, যদিও গার্জেন না থাকে, যাই পাওয়া যাক না কেন, এই বাচ্চাটাকে নিয়ে যেতে চাই আমি। ও আমেনা, চিন্তা করো না, করো না, এই বাচ্চাটাকে নিয়ে যেতে চাই আমি, তুমি চিন্তা করো না, দিয়ে দাও আমার হাতে তুলে। মা আমেনা যেমনি এই কথা শুনেছে, আমার নবী দো জাহানের বাদশাকে হালেমার কোলের মধ্যে যেমনি দিয়েছে, এ বাবাজি ভাইরা, হযরতে হালেমা বলেন, আমার কোলে যেমনি ওই মা নবী, দয়ার নবীকে, রাহমাতাল লিল আলামিন নবীকে যেমনি কোলে দেওয়া হয়েছে, দেওয়ার সাথে সাথে হালেমা বলে যেন আমার শরীরটাতে যেমনি কারেন্টের তারে যদি হাত দেওয়া যায়, যেমনি একটু শর্ট ঝাটকা মেরে দেয়, সেইভাবে আমি, হালেমা বলেন, আমি যেমনি আমার নবীকে, যেমনি দো জাহানের বাদশাকে, আমেনার ছেলেকে যেমনি নিয়েছি আমি কোলে, নেওয়ার সাথে সাথে যেন আমার শরীরের মধ্যে একটা ঝাটকা শর্ট লেগে গেল। সাথে সাথে আবার দেখছি সেকেন্ডের মধ্যেই যেই শরীরটা আমার কমজোর হয়ে গিয়েছিল, সেই শরীরটা যেন আমার ভরপুর তাজা হয়ে গেল। যে শরীরটা অসুস্থ হয়েছিল, সেই শরীরটা আবার সুস্থ হয়ে গেল। হালেমা আরো বলে, যে স্তন থেকে আমি বাচ্চাদেরকে দুধ পান করাতে পারতাম না, আমি যেন দেখি যেমনি আমার নবীকে নিয়েছে, মা আমেনার সন্তানকে নিয়েছে, সাথে সাথে হালেমা দেখছে নিজের স্তন থেকে যেন দুগ্ধ বয়ে যাচ্ছে। এ বাবাজি ভাইরা,
আমার নবীর কেমন বরকত ছিলেন, আমার নবীর কেমন ওসিলা ছিলেন, আল্লাহ তাআলা কেমন করে দিয়েছিলেন আমার নবীকে পাওয়ার। আমার নবীকে যেমনি কোলে নিয়েছে, নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই হালেমাকে সুস্থ করে দিয়েছে। হালেমা বুঝতে পেরে গেল, আরে বাবা রে, আমি এই জন্য ঘুরে বেড়াচ্ছিলাম মক্কাতে, আমি যেটা পেয়েছি এটা তো একটা বিশাল বড় রত্ন পেয়ে গিয়েছি, বলবে না? যেই হালেমা অসুস্থ হয়েছিল, নিজের বাচ্চাকে দুধ পান করাবে, তার শরীরে এত অসুস্থ হয়েছে, শরীরে স্তনের মধ্যে দুগ্ধ নাই। হালেমা বলে যে আমার নবীকে নেওয়ার সাথে সাথে শরীরটা তর তাজা হয়ে গেল, এত সুস্থ হয়ে গেল যে তার স্তন থেকে দুধ বয়ে যাচ্ছে। আমার শুধু তাই নয়, আমার নবীজি এতগুলো নারী আসলো, এতজন কোলে নিল, নিয়েছে কোলে, কিন্তু যেমনি জেনেছে তার বাবা নাই বেঁচে, কোল থেকে ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু আমার নবী কারোর দিকে একবারও তাকিয়ে দেখেনি, চোখ খুলেনি। কিন্তু হালেমা যখন নিয়েছে, নেওয়ার সাথে সাথে কোলে যেমনি নিয়েছে, আমার নবী হালেমার দিকে তাকিয়ে মুচকি হাসছে, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি হালেমার দিকে দেখেছে আর মুচকি হেসে গেল। সেই সময় ওই হালেমা নিজের স্তনে মুখ লাগালেন, আমার নবীজিকে দুগ্ধ পান করালেন, একটা স্তনে পান করলেন, দ্বিতীয়টাতে দিলেন, আমার নবীজি পান করে নাই। এই মুসলমান, আজকে যারা নবীর শান মান নিয়ে ভাবো, দেখো ইনসাফদার কেমন আমার নবী ছিল, যে জন্ম হওয়ার সাথে সাথে অন্যর হককে নিয়ে ভাবে যে আমার দুধ ভাই আছে, আমি যদি এই স্তন দুধ পান করে অপর স্তনে মুখ লাগাই, তাহলে আমার দুধ ভাই দুধ পান করতে পাবে না। যার জন্য একটাতেই মুখ লাগালো, দ্বিতীয়টাতে লাগালো না। কেমন ইনসাফ ছিল আমার নবীর, কেমন আমার নবী ছিল, আমাদেরকে একবার ভাবা দরকার। শুধু খালি একটু নিজে নিজে ভাবুন যে আল্লাহ আমার নবীকে কেমন বানিয়েছিল, তখনই আপনার কাছে সব মাসলা হাল হয়ে যাবে। আল্লাহ আপনাকে বুঝার শক্তি দিয়েছে, মেধা ব্রেন দিয়েছে, আপনি একটু ভাবুন, বুঝুন, তাহলে অবশ্যই সবকিছু বুঝতে পেরে যাবেন। বাবাজি ভাই, আমার নবী মা আমিনার কাছ থেকে হালেমার কাছে গিয়েছে, হালেমা কোলে নিয়েছে। কোলে নেওয়ার সাথে সাথে হালেমা বলছেন, ও হালে আমেনা, চিন্তা করো না, যেই তোমার স্বামী থাক আর না থাক, তুমি কিছু দিতে পারো আর না পারো, তবে আমি যে নিয়েছি আমি নিয়ে যাব, তোমার যা মনে যাবে তাই দিবে, তাতে আমার কোনো বাধা নাই। এ বাবা, আমার নবীর যে আগমন হয়েছিল, আরো একটা কথা বলি। আমার নবীর চাচা আবু লাহাব, কি নাম? আবু লাহাব, যাকে আবুল হাকাম বলা হতো, আবুল হাকাম বলা হতো, বুদ্ধির রাজা, বিশাল বড় বুদ্ধি, অতিরিক্ত পণ্ডিত ছিল। কিন্তু বেশি পণ্ডিত হওয়া ভালো না, বেশি পণ্ডিত হওয়া ভালো না। বেশি পণ্ডিত হয়ে গেলে আবার এমন হবে যে লাস্টের দিকে সে একবারে নিচে নেমে যাবে। এই জন্য দেখেন না, যত ধরনের প্রশ্ন বেশি অতি শিক্ষিত হয়ে গেলে যা হয়, আপনি বাংলা বই পড়ে সব বুঝতে পারবেন না, হাদিস কোরআন পড়তে হবে। যদি বাংলা দু চারটা বই পড়ে যদি সব পাওয়া যায়, তাহলে মুলবি হওয়ার দরকার ছিল না। আর আল্লাহ তাআলা সবাইকে মুলবিও বানায়নি। পৃথিবীতে এত কোটি কোটি মানুষ আছে, তার মধ্যে থেকে বেছে বেছে যাকে দিয়ে দিনের প্রচার করাবে, তাদেরকে আল্লাহ মাওলানা বানিয়েছে, তাই না? বানাতে তো অনেকে পারতো না, অনেকেই, কিন্তু তা করেছে কি? এবার যদি বলা যায় যে আমি দু চারটা বাংলা বই পড়েই যে ভাববো যে মৌলানার থেকে আমি বেশি বুঝি, তা কি হবে? না। অতএব মৌলানা যেটা বলবে ওটা ভাবতে হবে, একটু বুঝার চেষ্টা করতে হবে, সেটা মেনে চলার চেষ্টা করতে হবে। মৌলানা কি দরকার আছে যে আপনার সঙ্গে কোনো দুশ্মনী আছে? কিচ্ছু নাই। উনি চাচ্ছে যে মানুষকে সঠিক পথে সঠিক মতে যেন চলাতে পারে, মানুষ যেন পথভ্রষ্ট না হয়ে যায়। আপনার ভালো লাগবে মানবেন, যদি ভালোবাসেন তাহলে আপনার জন্য ইনকিলাব, যদি না ভালোবাসেন তাহলে আপনার জন্য দুঃসংবাদ। এই দেখেন আবু লাহাব, যার বুদ্ধি কত ছিল, সেই আবু লাহাব
ঘরে শুয়ে আছে, ওর অভ্যাস ছিল রাত্রিবেলায় যা ঘুমাবে ঘুমাবে, কিন্তু দুপুর বেলা ভাত খাওয়ার পরে ঘুমাবে দরজা লাগিয়ে, কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। ওই আবুল আহাবের একটা দাসী ছিল। ওই দাসীটা আমার নবী যে এসেছে দুনিয়াতে এই বিষয়ে তারা জানতে পেরেছে। সেও কিন্তু আমার নবীজিকে দুধ পান করিয়েছিল। একটা সময় আমার নবীজিকে সেও দুধ পান করিয়েছে, এদিকে হালেমাও পান করিয়েছে, মা আমেনা পান করিয়েছে। ওই মহিলা, ওই নারী আবুল আহাবের যে দাসী ছিল, সে দরওয়াজায় বিকালের টাইমে আওয়াজ দিচ্ছে, মালিক একটু দরওয়াজা খুলেন তো। আবুল আহাব রেগে গিয়েছে, আরে আমাকে এত বড় এই সময় কার সাহস যে আমাকে ঘুম ডিস্টার্ব করবে। আবার আওয়াজ দেয়, ওগো মালিক একটু দরওয়াজা খুলুন, দরকার আছে। এ রেগে গিয়ে আর কোনো কথা না বুঝে দরওয়াজা না খুলে আগে ভাবছে যে আমাকে ঘুম ডিস্টার্ব করেছে তাকে জিন্দাই রাখবো না আমি। আগে চট করে ঘর থেকে যে তরবারি, যে কভারে ভরা ছিল, ওই তরবারিটাকে আগে বের করেছে, বলে তুই থাকবি না, কোনো ঝামেলা হবে। তরবারিটা নিয়ে দরওয়াজাটা খুলেছে, মারতে যাবে। আর ওই নারী মহিলা বলছে, ওগো মালিক মারবেন মারেন, তাতে আমার বাধা নয়, মেরে ফেলবেন তাতে আমার কোনো আপত্তি নয়, তবে আমি যেই কথাটা বলতে এসেছি এই কথাটা একটু শুনে নেন, তারপরে আপনি আমারে মেরে দেন। নচেত যদি না শুনেন তাহলে আমি মরার পরেও শান্তি পাবো না। যেই কথা বলতে এসেছি একটু আপনি শুনে নেন, তারপরে আপনার যা মনে যাবে আপনি আমারে করবেন, মেরে দিবেন, কোনো বাধা নাই। আবুল আহাব বলছে, এমন কি কথা আছে যে সে কথাটাই শুনতে বলে, তারপরে আবার বলছে মেরেও দিবি তারপরে। ঠিক আছে বল তাহলে কি বিষয়টা কি আছে। বলছে, আপনার ভাতুষ পুত্র আব্দুল্লাহর ছেলে, কলেজার টুকরা তোমার ভাতিজা মুহাম্মদ জন্ম নিয়েছে, দুনিয়াতে এসেছে। যেমনি এই কথা শুনেছে আঙ্গুলের ইশারা দিয়ে বলছে, যা তুই যখন আমার ভাতুষ পুত্রের বিষয় নিয়ে খবর দিতে আসলি, সংবাদ জানালি, আমি তোমারে আজাদ করে দিলাম। তুমি আর দাসী হয়ে থাকবে না, তোমাকে আমি দাসী হয়ে গোলাম হিসাবে রাখবো না, আমি তোকে আজ থেকে আজাদ করে দিলাম। এই আঙ্গুলের শুধু ইশারা করেছিল। এ মুসলমান, ভালোবাসা কার নাম? শুধু নবীর আগমনের কারণে আঙ্গুলের ইশারা করলো। ইশারা করার পরে ওই আবুল আহাব দুনিয়া ছেড়ে দিল, কলমা পড়লো না, নবীকে মানলো না, মারা গেল, দুনিয়া ছেড়ে দিল। আমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চাচা, আপন চাচা আব্বাস বলেন, বর্ণিত করেন, তিনি লিখেছেন, তিনি বলেছেন যে কিছুদিন পর, কয়েকদিন পর, কয়েক মাস পর আমি স্বপ্নযোগে দেখলাম। আচ্ছা, আমার নবীর চাচা যে কথাটা বলছে সেই কথা আব্বাস আমার নবীর পাক্কা আশিক ছিল, সে কথা মিথ্যা বলতে পারে? পারে না, একদম 100% সত্য। হাদিস শরীফে আছে, নবীর চাচা হযরত ইবনে আব্বাস বর্ণিত করেন, বলেন যে আমি একদিন হঠাৎ করে স্বপ্ন যোগে দেখলাম আবুল আহাব দুনিয়া কি বলে কবরে শুয়ে আছে, আযাবের মধ্যে লিপ্ত হয়ে আছে। আমি বললাম, আবুল আহাব তোমার খবর কি? তো বলছে, আমি কঠিন আযাবে পড়ে আছি, এত আমার সাজা, এত সাজা যে বলে শেষ করতে পারবো না। তবে একটা কথা বলি তোমারে, সোমবারের দিনে এই আঙ্গুল দিয়ে, যে আঙ্গুল দিয়ে আমার নবী যে এসেছিল, আমার ভাতিজা যে এসেছিল, ইশারা করেছিলাম যারে আজাদ করেছি আমি, এই আঙ্গুলটাতে সোমবারের দিনে আমার আযাবটা কমে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার আযাবটাকে, সাজাটাকে কমিয়ে দেওয়া হয়। আর এই আঙ্গুল দিয়ে আমি অনেক কিছু নিয়ামত আল্লাহর উপভোগ করতে পাই সোমবারের দিনে। আব্বাস বলছে, যে মানলো না, জানলো না, শুধু খালি আগমনের কারণে নবী এসেছে, যার জন্য শুধু ইশারা করে আজাদ করেছে, তবুও সে কবরে একটি রিহাই পেয়েছে। অতএব আমরা তো সেই নবীর উম্মত,
আমাদেরকে সেই নবীকে সেই ধরনের ভালোবাসা রাখতে হবে। একবার দুরূদ শরীফ পড়ুন, তারপরে শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাঝি পাল তুলে দে, মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মাঝি পাল তুলে দে, মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক হাসিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক হাসিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদি যার শাখা, ও দয়াল মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মাঝি পাল তুলে দে, মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদি যার শাখা, ও দয়াল মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মাঝি পাল তুলে দে, মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বাবাজি ভাইরা, মা বোনেরা, বলছিলাম হযরতে হালিমা আমার নবীকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। উটের সামনে এসে যেমনি পৌঁছেছে, উটটাতে দাই হালিমা শুধু একটু মাত্র টাচ করেছে। যেমনি টাচ করেছে, এই বাবু শুন, যেমনি টাচ করেছে, যে উটটা কমজোর হয়ে গিয়েছিল, চলতেও পারছে না, দাঁড়াতে পারে না, সেই উটটা আমার নবী কে যে কোলে নিয়ে আছে হালেমা, ওই হালেমা উঠে শুধু টাচ দেওয়ার সাথে সাথে, উটের শরীরে হাত রাখার সাথে সাথে উটটা সঙ্গে সঙ্গে উঠে বসে গিয়েছে। একদম তাজা হয়ে গেল। উট এমন ভাবে রেডি হয়েছে যে শুধু চাপো আমি চলবো। হারিস সেই সময় বলছে, ও হালেমা, এই উটটা তো আমাদের চলতে পারছিল না, আর হঠাৎ করে এখন দেখছি আবার মনে হচ্ছে একেবারে চাঙ্গা হয়ে গেল। হালেমা বলছে, অত কিছু বলে লাভ নাই, তাড়াতাড়ি এখন ভাগো, আগে আগাও, তারপরে বাড়িতে কথা হবে। কারণ আসলে হালেমা তো বুঝতে পেরে গিয়েছে। কেউ না চিনতে পারো, হালেমা চিনতে পেরেছে না, চিনে গিয়েছে। উটের উপরে চেপে গেলেন। ও মায়েরা, মন দিয়ে শুনুন বাবারা, উটের উপরে যেমনি চেপেছে,
উটের উপরে যেমনি চেপেছে গো, আমার নবীজি কোলের মধ্যে নবীকে নিয়ে মা হালেমা আমার নবীকে সঙ্গে নিয়ে আছে, হাড়ির সামনে চেপেছে, উটের লাগাম খানা টানবে, এত শত চেষ্টা করার পরেও উট এক পাও সামনে বাড়ে না। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও হারিস ভাই, লাভ হবে না, হবে না, যতই চেষ্টা করো না কেন উট এক পা সামনে বাড়বে না। বলে কেন পারবে না, কেন পারবে না? বলে তুমি কি বুঝতে পারো না, আমার পদা পিছনে আছে আর তুমি সামনে হয়েছে, এটা কি করে হতে পারে? তুমি পিছনে চলে যাও, আমার পদা দো জাহানের বাদশাকে সামনে আসতে দাও, তবে উট চলতে লাগবে। এ বাবাজি ভাইরা, হালিমা যেমনি সামনে এসেছে, ওই উটটা যেন সেই সময় কাবার দিকে মুখ করে যেন বিড়বিড় করে কি যেন বলে যায়, বলে আল্লাহ গো, পৃথিবীতে অনেক উট তো রয়ে আছে, কিন্তু আমার কত নসিব, কত ভালো আছে, আমি এত অসুস্থ থাকার পরেও হালেমা আমারে নিয়ে এসেছে, আমার মালিক নিয়ে আসার কারণে আমার নসিবটা কত ভালো আছে গো, যে আজকে আমি দোজাহানের বাদশাকে আমার পিঠে চাপাতে পেয়েছি। ওগো আল্লাহ তাআলা, তুমি আমার এত শক্তি দাও, এত পাওয়ার দাও, যেন আমি দ্রুত গতিতে চলে যেতে পারি ওই তাইফ শহরে, তাইফ নগরে। ওই উটটা ছুটতে লাগলেন বাবা, দ্রুত গতিতে সা সা করে চলে যায়। যে মহিলাগুলো, যে নারীরা মক্কা থেকে বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছিল, দেখা যায় ওই হালেমা যে উটটা চলতে পারছিল না, সেই উটটা এত দ্রুত গতিতে যায়। ওই মহিলারা যারা আগে গিয়েছিল তাদেরকে ওভারটেক করে হালেমার উটটা বাড়তে লেগে গেল। তার যে বান্ধবীরা ছিল বলে, ও হালেমা, তুমি কোথায় পেলে এই উটটাকে? মক্কা থেকে আবার নতুন করে কি খরিদ করলে? তুমি কি আবার নতুন ভাবে এই উটটাকে নিয়ে আসলে হালেমা? কারণ তোমার কাছে তো কোনো অর্থ নাই, তুমি আবার কোথায় পেলে যে উটটা তোমার চলতে পারছিল না? তোমার ওই উটটাই কেমনি করে চলতে পারে? এটা হতে পারে না। বলো বলো, তুমি কি অন্য উট খরিদ করলে? সেই সময় হালেমা বলেছিল, না বোন রে, যেই উটটাতে গিয়েছিলাম ওটাই উট আছে, আর দেরি করা যাবে না, আসবে আমার বাড়িতে, সেইখানে কথা হবে। দ্রুত গতিতে যেই মহিলারা আগেই বেরিয়ে গিয়েছিল, মক্কা থেকে চলে গিয়েছিল, হালেমার উটটা ওভারটেক করে তাদের আগে গিয়ে পৌঁছে গেল তাইফ শহরে। হালেমা বলেন, আমার নবীকে যেমনি ওই তাইফ শহরে পৌঁছেছে, নিজের বাড়িতে যেমনি পৌঁছায়, যেমনি হালেমা উট থেকে নেমে মাটিতে পা রেখেছে, দেখতে পাই যে গাছগুলো, যে গাছপালা সব শুকিয়ে গিয়েছিল, কোনো পাতা ছিল না, সবুজ পাতা বলে দেখা যাচ্ছিল না। সেই ডালপালাগুলোতে যেন খোদার হুকুমের সঙ্গে সঙ্গে আমার নবীর বরকতে যেন ডালপালাগুলোতে যেন পাতা বেরিয়ে যেতে লাগলো। মরা গাছগুলো জীবিত হয়ে যায়, যে জমিনে ঘাস নাই। হালেমা যেন বলতে পারে, বলছেন হালেমা বলে, আমি যেমনি পা রেখেছি জমিন থেকে যেন সবুজ ঘাস পর্যন্ত বেরিয়ে আসতে লেগে গেল। তাইফ শহর থেকে যত নারীরা এসেছিল, গিয়েছিল মক্কাতে, তারা যেমনি তাইফ শহরে ঢুকেছে, তারা দেখতে পাচ্ছে গাছপালা সব তো শুকিয়ে গিয়েছিল, কোনো ঘাস ছিল না। হঠাৎ করে আবার কেমনি করে গাছগুলো জীবিত হয়ে গেল? মাটিতে কোনো ঘাস, সবুজ ঘাস ছিল না, সব শুকিয়ে মরে গিয়েছিল। আবার ঘাস পর্যন্ত দেখা যায়। কেউ না বুঝতে পেরে সবাই থেকে গেল। রাত্রিবেলায় বলে, হালেমা রাত্রিবেলায় আমার নবীকে নিয়ে নিজের ঘরে আছেন বাবা, আমার মায়ার নবী, দয়ার নবীকে নিয়ে এসেছে, তার বরকতে এমন বরকত দিতে লেগেছে, যেই ছাগলগুলো হালেমার বাড়িতে ছিল, সেই ছাগলের বাচ্চাগুলো, ছাগলগুলো পর্যন্ত চলতে পারছিল না, ভালোভাবে দাঁড়াতেও পারছিল না, কারণ এত অসুস্থ হয়ে গিয়েছিল। কারণ দেখবেন বাবা,
একটা মানুষ যদি না খেয়ে থাকে, যদি কিছুই না খায়, তাহলে শুধুমাত্র যদি খালি পানি পান করে, তো আল্লাহ যদি চায় তাহলে সে 7টা দিন বাঁচতে পারে। কিন্তু ওই ছাগলগুলো যে ছিল, না পানি, না কোনো ঘাস, না কিছু খাওয়ার, বড় অভাব ছিল, সব শুকিয়ে গিয়েছিল। যার জন্য ছাগলগুলো, ভেড়াগুলো সব কমজোর হয়ে গিয়েছিল, একটা উঠতেও পারে না। কিন্তু আমার নবী যেমনি গিয়ে পৌঁছেছে, আমার নবীর বরকতে ওই ছাগলগুলো পর্যন্ত সুস্থ হয়ে গেল। শুধু তাই নয়, হালেমা বলে আমার ছাগলগুলো এত সুস্থ হয়ে গেল যে ছাগলের স্তন থেকে দুগ্ধ দুয়ে দুয়ে বালতি পর্যন্ত যত আমার বাড়িতে আছে বর্তন, সব বর্তনগুলো আমি ভরে কমপ্লিট করে নিয়েছি। সবাই জানতে পেরে গেল যে হালেমা এমন একটা সন্তান নিয়ে এসেছে, যার কারণে আজকে সব জায়গাতে সবুজ ঘাস দেখা যাচ্ছে। আজকে তিনার বরকতে গাছপালাগুলো পর্যন্ত সবুজ হয়ে গিয়েছে। ওই হালেমার কাছে যাবে বলে, হালেমার কাছে পৌঁছাবেন বলে, কিন্তু রাত্রিবেলা রাত্রি হয়ে গিয়েছে। দেখতে পাওয়া যায় যত তাইফ নগরের, তাইফ শহরের নারীরা ছিল, রাত্রিবেলায় যেন দেখতে পাচ্ছে যে হালেমার বাড়িতে একটা লালটিন জ্বালাবারও কিছু ছিল না, একটা প্রদীপ, একটা চেরাগ জ্বালাবে তারও সামান তেল ছিল না। ওই হালেমার বাড়ি থেকে গভীর রাত্রিতে যেন এত লাইট, এত নূর, এত আলো বেরিয়ে যায়, যে আলোতে অন্যের বাড়িতে যেগুলো ছিদ্র আছে, জানলার যেসব ছিদ্র আছে, ওই ছিদ্রগুলো দিয়ে যেন তার বাড়িতে গিয়ে আলো পৌঁছে যায়। যেমন ধরেন ঘর আছে, তো যার জানলা দরজা সব লাগানো আছে, এই লাইট জ্বলছে, লাইটের আলোটা যাবে না ভেতরে? যাবে। হালেমা আমার নবীজিকে নিয়ে বাড়িতে রেখেছে। পাশের বাড়ির মহিলারা বলে যে হালেমার বাড়িতে কিছু নাই, অর্থ নাই, পুঁজি নাই, কিছু নাই, একটা লালটিন তো দূরে থাকে, একটা চারাক জ্বালাবার মতো বাড়িতে তেল নাই, সেই হালেমার বাড়িতে এত আলো, এত আলো, তার আলোতে আমার বাড়ি পর্যন্ত আলোকিত হয়ে যায়। তাদের বড় হিংসা হয়ে গেল। কয়েকজন সকালবেলা কিছু থাকে না মহিলা, বিনা কারণে শুধু ঝগড়া করে। আমি বলবো না এখানকার আমার মা বোনেরা অনেকে ভালো আছে, এরা ঝগড়া করে না, হ্যাঁ, কিছু জানে না। আর যদি ঝগড়া করে তো হয়তো থামা যাবে না, তাই না? ইয়েতে মিল্কিতে গত 28 তারিখ থেকে শুরু হয়েছিল, 28 থেকে নিয়ে একেবারে 12 পর্যন্ত প্রায় 15 দিন টানা ওই মিল্কিতেই ছিলাম, প্রোগ্রাম চলছিল। তো একটা নতুন পাড়া, নতুন টলা আছে, কি জায়গাটার নাম বলে, গোপীটলা, না? হ্যাঁ, গোপীটলা আছে। তো ওই জায়গাতে 7 দিনের জীবনী চলছিল। তো ওইখানে যে বাড়িতে আছে, একটা মেম্বারের বাড়িতে, তো ওই প্রধানের বাড়িতে আছি, পার্শ্বের দ্বিতীয় দিনে মনে হয়, হ্যাঁ দ্বিতীয় দিনে হবে, এমন ঝগড়া লেগেছে রে বাবা, হাই রে ঝগড়া চলছে তো চলছেই, থামার কোনো নাম নেই না, কোনো মতেই থামা যায় না। আমি সময় আবার দেখছি, যখন সহ্য করতে পারছি না, জানলা লাগাচ্ছি, দরজা লাগাচ্ছি, সব দিক দিয়ে সব লাগার চেষ্টা করেছি, কিন্তু তা কি আর হয়? এত আওয়াজ হচ্ছে, এমন এত চিৎকার হচ্ছে, প্রায় ঘন্টা দেড়েক চললো, 1-1.5 ঘন্টা ধরে একই রকম চলছে। চলতে 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 একটু থামলো, তারপরে জাল সাহেব বললাম একটু, তারপরে ভাবছি যে এরে বাবার, কারণ 2টা দিন হয়েছে, এখন আরো 5-6টা দিন বাকি আছে, আর যদি এমনি ডেলি ঝগড়া ছিল তো থাকতে পারবো, যার জন্য একটু বললাম। তারপরে দিন থেকে আর কোনো ঝগড়া নাই, চুপ হয়ে গেল। তো কিছু মহিলা থাকে যে বিনা কারণেই শুধু ঝগড়া করবে। সেই দিনে হালেমা ছাগলগুলোকে নিয়ে দেখছে যে আমার বাড়িতে কয়েকটা দিন কেটেছে, কয়েকদিন ধরে তারা চেষ্টা করছে যে হালেমার সঙ্গে ঝগড়া করতে হবে, কারণ রাত্রিবেলা করে সে এমন আলো জ্বালাচ্ছে, এমন লাইট জ্বালায় যে আমাদের বাড়িতে ডিস্টার্ব হচ্ছে। এত বেশি পয়সা হয়ে গেছে না কেউ। কিন্তু হালেমা কি করতেন, আমার নবীজিকে আর হালেমার নিজের বাচ্চাদেরকে ঝুলার মধ্যে ঝুলিয়ে ঘরের মধ্যে তালা মেরে চলে যেতেন ছাগল চড়াতে জঙ্গলের মধ্যে। এ ভাই শুনেন,
ভাই এদিকে দেখো, এদিকে, কারণ আমি চোখ বন্ধ করে বলছি, দেখো চোখ খোলা আছে, হ্যাঁ একটু মন দিয়ে দেখো এদিকে, ভালো হবে। তো হালেমা সকাল বেলায় বেরিয়ে যান, সন্ধ্যা বেলায় আসে, কারণ সে কিন্তু জানে যে যে কমলিওয়ালা যে নবী আমার কাছে আছে তাকে আমি দেখি আর না দেখি, আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতা দিয়ে তার হেফাজত করে।